সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে এলাম আমার রবীন্দ্রনাথ ঠাকুর ড্রয়িং পার্ট 2 নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম কি নেক্সট ভিডিওতে আমি কালার করব। তো আজকে আমি এই ভিডিওতে পুরো রবীন্দ্রনাথ ঠাকুর ড্রয়িংটা কালার করে দেখাবো। এবং এখানে আমি যে কালারটা ইউজ করব সেটা হচ্ছে ডোমস অয়েল প্যাস্টেল কালার। এই দেখো, এটা হচ্ছে সেই ছোটো কালারটা, মানে ডোমস কালারটা, ঠিক আছে। তো এটা দিয়ে আমি পুরো ড্রয়িংটা কালার করে দেখাবো, ঠিক আছে। তো চলো তোমরাও শুরু হয়ে যাও, তোমরা যারা যারা করবে আমার সঙ্গে, তো তোমরা রেডি হয়ে যাও, আমরা এখন কালারটা স্টার্ট করব। আমরা প্রথমেই এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে আউটলাইনগুলি আছে, এই আউটলাইনগুলিকে আগে আমাদের লাইট করে নিতে হবে। কারণ তুমি যদি এই আউটলাইনগুলিকে লাইট না করে যদি তুমি কালার করে ফেলো, তাহলে এই যে গ্রাফাইটের যে গুঁড়োগুলো আছে, গ্রাফাইটের গুঁড়োর সঙ্গে কিন্তু তোমার কালার মিক্স হয়ে কালো হয়ে যেতে পারে তোমার ছবিটা। এই জন্য আগে এটাকে লাইট করে নেবে ইরেজার দিয়ে। তোমরা যে কোনো ইরেজার দিয়ে লাইট করে নাও। আমি এখানে নিডেড ইরেজার ইউজ করছি। সো বন্ধুরা, আমি ছবিটা হালকা করে নিয়েছি। এখন আমরা কালার করব। তো কালার করার জন্য প্রথমে আমি কোন জায়গাটা করব, তুমি চাইলে লাইট থেকে ডার্ক করতে পারো, আবার চাইলে তুমি কিন্তু ডার্ক পার্ট থেকে লাইটে যেতে পারো। এখানে দেখো যে ডার্ক কালারগুলি দেখা যাচ্ছে, মানে এখানে শ্যাডোটা পড়েছে, আমরা সেই শ্যাডো থেকে স্টার্ট করবো। আমি শ্যাডো থেকে স্টার্ট করছি, ঠিক আছে। আগে আমরা যে ডার্ক পার্টগুলি আছে, আমরা ডার্ক এরিয়াগুলো আগে আমরা করব। তো ডার্ক এরিয়ার জন্য আমি আগে প্রথমে যেটা ইউজ করব সেটা হচ্ছে ডার্ক ব্রাউনটাই আগে ইউজ করবো আমি। তো আগে ডার্ক এরিয়াগুলো আগে করে নিচ্ছি আমি। তো তোমরা দেখো আমি কীভাবে করছি। আর কখনোই কিন্তু বেশি প্রেশার ইউজ করবে না, লাইট প্রেশার ইউজ করেই করবে। দরকার পড়ে যদি তোমার জায়গাটাকে আরও বেশি ডার্ক করতে হয়, তো অবশ্যই তুমি সেকেন্ড লেয়ার ইউজ করো, বাট প্রথমেই কিন্তু কখনো ডার্ক করবে না। সো এখন আমি ডার্ক পার্টটা করে ফেললাম, ডার্ক এরিয়াটা আমি করে ফেললাম। এখন আমি করব একটু লাইট, ব্রাউনের মধ্যেও কিন্তু একটু লাইট আছে, ঠিক আছে। মানে একবারে যে ডার্ক আছে তা না, ডার্কের থেকে একটু যে হালকা আছে এই জায়গাগুলি দেখো, এই জায়গাগুলোতে আমি ইউজ করব হচ্ছে ব্রাউন। আর যদি তোমার কাছে বার্ন সিয়ানা থাকে তো তুমি বার্ন সিয়ানাটা ইউজ করতে পারো। তো আমি লাইট করে ব্রাউনটা দিয়ে দিলাম হালকা করে। এখন আমি এখানে ইউজ করব পিচ কালারটা, ঠিক আছে, পিচ কালার ইউজ করব। তো আমরা পিচ কালারটা করে নিলাম। এখন আমরা এটার উপরে একটু হোয়াইট কালারটা ইউজ করব। যাতে কালারটা সুন্দরভাবে ব্লেন্ড করা যায়। তোমরা ভালো করে ফলো করবে আমি কোন কালারটার পরে কোন কালারটা ইউজ করছি, তাহলে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না।
আর আমি যেভাবে যেভাবে করছি কালারগুলো তোমরাও সেভাবে করে যাবে। পরবর্তীতে যদি কোনো কালার আবার ইউজ করতে হয় তো আমরা আবার ইউজ করব। জাস্ট আমাকে ফলো করে যাও। তো আমি হোয়াইটটা ইউজ করলাম। এখন আমরা এটাকে ব্লেন্ড করব। ব্লেন্ড করার জন্য আমি ইউজ করব হচ্ছে কটন বার। আমি ব্লেন্ড করার জন্য কটন বার ইউজ করব, যেটা তোমরা যে কোনো নর্মাল মানে যে কোনো দোকান থেকে পেয়ে যাবে। তো ব্লেন্ড করার আগে একটা কাজ করবে, আগে এটার মাথায় একটু কালারটা অ্যাড করে নেবে। একটু সাদা কালারটা এটার উপরে করে নেবে, যাতে কি হয় কটন বাডটা ড্রাই থাকে। এটা কি হয় তোমার কালারটাকে কিন্তু একবারে নিয়ে নেবে। এর জন্য এটাকে তুমি একটু হালকা কালার অ্যাড করে নিলে হোয়াইটটা, যাতে তোমার কালারটাকে ডাইরেক্ট ওখান থেকে নিয়ে নিতে না পারে। এখন তুমি করো। তো দেখো আমি কীভাবে করছি। আর এটা কিন্তু হোয়াইট পার্টটা থেকে স্টার্ট করবে, যেখানে তোমার সবচেয়ে লাইট পার্ট, সেই লাইট পার্ট থেকে স্টার্ট করলে কী হবে, তোমার ডার্ক পার্টে যখন তুমি আগে করে ফেলবে তো ডার্ক পার্টটা কিন্তু পরে গিয়ে লাইট পার্টের এসে ডার্ক হয়ে যাবে। তো যেখানে তুমি লাইট টোন দিতে চাও সেই জায়গাটা যেন ডার্ক না হয়ে যায়, ওর জন্য আগে তুমি লাইট পার্টটা করে নেবে। তো করে নিলে এখন মনে হচ্ছে আমার আরেকটু ডার্কটা ইউজ করতে হবে। তো এখানে আমি আরেকটু ডার্কটা ইউজ করছি। আমি এখানে আরেকবার ব্রাউনটা অ্যাড করছি হালকা। আর একটু হোয়াইটটা ইউজ করছি আমি। তো আরেকবার কটন বারটা ইউজ করে আমি আর একটু ব্লেন্ড করব, মানে যতক্ষণ না টোনটা ঠিকঠাক আসছে ততক্ষণ আমাদের কিন্তু এটাকে রিপিট করতে হবে। তো এখন আমি যে জায়গাগুলোতে বেশি একটু হাইলাইট আছে ওই জায়গাগুলোতে আমি একটু করব, একটু হোয়াইটটা আমি করবো, ওই জায়গাটা বেশি হাইলাইট যে পার্টগুলি আছে ওই জায়গাগুলোতে। এখানে আমি হালকা করে হাতটা ইউজ করছি, যাতে কালারটা মানে অতিরিক্ত পরিমাণে যেন কালারটা না সরে যায়। কারণ কটন বারটা একটু মানে কটন বার দিয়ে করলে কী হবে, তোমার কালারটা হয়তো একটু বেশি করে মানে সরে যেতে পারে। এই জন্য আমি একটু এখানে হাতটা ইউজ করছি। তো এটা কিন্তু হয়ে গেল আমাদের, ঠিক আছে। তো এখন আমি আস্তে আস্তে আমি চোখের যে লাইনগুলি আছে ওগুলো ডাইরেক্ট রং দিয়ে করা যাবে না, কারণ রংটা একটু মোটা, ঠিক আছে। তো আমি এটার জন্য ইউজ করব গ্লাস মার্কার। আমি গ্লাস মার্কার দিয়ে চোখ, আইব্রো, ঠিক আছে, যেখানে একটু বেশি বেশি ডার্ক দেখা যাচ্ছে ওই জায়গাগুলোতে আমি এটা ইউজ করব, ঠিক আছে। তো দেখো আমি কীভাবে করছি।
আচ্ছা, চোখের ভিতরে একটু ব্রাউন ব্রাউন লুক আছে, ব্রাউন ব্রাউন দেখা যাচ্ছে চোখের ভিতরটা, আইবলটা। তো আইবলটাতে আমি একবার করে নিই, কারণ আমি এটা ভুলে গেছি। চোখের আইবলটাতে কিন্তু ব্রাউন ব্রাউন দেখা যাবে, ঠিক আছে? তো চোখের আইবলটাতে তুমি একটু ব্রাউন করে নেবে, ঠিক আছে?
সো বন্ধুরা, আমাদের স্কিনটা কমপ্লিট হয়ে গেছে, ভিতরের পার্টটা। এখন আমরা চুলটা করব, ঠিক আছে? তো চুলের এখানে দেখো তোমরা একটু হালকা হালকা ব্রাউনি লুক দেখতে পাচ্ছ। এই ব্রাউনি লুক দেখা যাচ্ছে না হালকা হালকা? এই জায়গাটাতে আমরা একটু আগে ব্রাউনটা নিয়ে একটু হালকা করে নেব, ঠিক আছে? এটা আমরা ডার্ক ব্রাউনটা একটু ইউজ করছি, একদম লাইট করে। এবং অবশ্যই কী করবে, যেদিকে চুলের লাইনগুলো যেদিকে গিয়েছে তোমাকে কিন্তু সেমভাবে করতে হবে। মানে তোমরা দেখো আমি কীভাবে করছি। চুলের অ্যাঙ্গেলগুলি যেদিকে যাবে, দাড়ির অ্যাঙ্গেলগুলি যেদিকে আছে, তোমাকে অ্যাঙ্গেল অনুযায়ী কিন্তু তোমাকে এটা করতে হবে, ঠিক আছে? মানে ডাইরেক্ট সোজা টেনে দিলে হবে না, তোমাকে এইভাবে করে কার্ভ লাইন অ্যাড করে যেভাবে আছে দাড়িগুলো সেভাবে তোমাকে করার চেষ্টা করতে হবে। তো আমরা কিন্তু ব্রাউনটা করে নিলাম, ঠিক আছে? এখন আমরা করব এখন কি করব, এখন গ্লাস মার্কার যেটা আছে, যেটা আমরা দিয়ে করেছিলাম, যেটা আমরা ডার্ক পার্টগুলো করেছিলাম, তো আমরা এখন গ্লাস মার্কারটা ইউজ করব এর চুলের লাইনটাকে আরও একটু ভালো করার জন্য, ঠিক আছে? যাতে আরও ভালো করে বোঝা যায় মানে চুল দাড়িগুলো, ঠিক আছে? তো এই জন্য আমি আরও কালোটা ইউজ করছি। আমি যেভাবে করছি তোমরা সেভাবেই করার চেষ্টা করো। এখানেও তোমরা কিন্তু একটা একটা করে চুল ধরে করার চেষ্টা করবে। এই জায়গাটা একটু বেশি দাগ আছে, তো আমি এই জায়গাটাতে একটু যে গ্লাস মার্কারটা আছে ওটা একটু আমি ঘষে দিচ্ছি এই জায়গাটা। কিন্তু এর আগে কিন্তু আমি এখানে একটু ব্রাউন কালার দিয়েছি, মানে এটা একটু শ্যাডো দেওয়ার জন্য, ঠিক আছে? এটা এই পার্টটা একটু ভিতরে আছে, ঠিক আছে? ওই জন্য এই জায়গাটা কিন্তু একটু ডার্ক। এখন আমরা হোয়াইট কালারটা ইউজ করব, যেখানে একটু বেশি হাইলাইট আছে ওই জায়গাগুলোতে আমরা একটু হোয়াইট কালারটা ইউজ করব। তো আমরা হোয়াইটটা ইউজ করে নিয়েছি যেখানে একটু বেশি হাইলাইট হবে। তো এখন আমরা যেটা পরনে আছে যে বস্ত্রটা, এটা এখন আমরা কালার করব। তো এটার জন্য আমি এখানে ইউজ করব ব্ল্যাকটা আর হোয়াইটটা, কারণ আমার কাছে গ্রে কালারটা এখন নেই বর্তমানে। তো আমি গ্রে কালারটা আমি বানাবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করে, ঠিক আছে? তো আমি আগে একটু ব্ল্যাক কালারটা ইউজ করে নেব।
যেখানে বেশি ব্ল্যাক আছে ওই জায়গায় একটু বেশি করে ইউজ করবো, আর যেখানে কম আছে ওখানে একটু আমরা হালকা হালকা ইউজ করবো বলতে গেলে। কারণ এটা যখন হোয়াইটের সঙ্গে যখন অ্যাড হয়ে যাবে তখন এটা অটোমেটিকলি গ্রে কালার হয়ে যাবে। আর তোমাদের কাছে যদি গ্রে কালারটা থাকে তাহলে তুমি গ্রে কালারটা দিয়ে দিতে পারো। তো হয়ে গেছে, এখন আমি হোয়াইটটা ইউজ করবো। এখন আমি ব্লেন্ড করার জন্য কটন বার ইউজ করব। যে জায়গাগুলো একটু বেশি লাইট ছিল যেটাতে আমি একটু হোয়াইটটা ইউজ করছি। তো হয়ে গেল। তো যেখানে যেখানে একটু দাড়িটা তোমরা দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে লম্বা লম্বা, এই জায়গাটায় আমি একটু ইউজ করব হোয়াইটটা। ঠিক আছে, হোয়াইট কালারটা দিয়ে একটু দাড়ির ইয়েটা দিয়ে দেবো, যে জায়গাটা একদম কালো হয়ে গেছে। তো এটা চিকন জায়গাটা দিয়ে করবে তাহলেই হবে। এই জায়গাটাতে একটু ব্ল্যাক কালারটা ইউজ করতে হবে। ঠিক আছে, সো বন্ধুরা আমাদের কিন্তু কালারিং কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ডটা আছে, তো আমি ব্যাকগ্রাউন্ডটা কালার করছি না, কারণ ব্যাকগ্রাউন্ডটা কালার করলে মানে একটু বুঝতে অসুবিধা হতে পারে তোমাদের। ঠিক আছে, যারা তোমরা করছো, তো আমি ব্যাকগ্রাউন্ডটা করছি না, তো ব্যাকগ্রাউন্ডটা আমি এভাবেই রেখে দিচ্ছি। ঠিক আছে, এখন আমি জাস্ট চোখের মধ্যে যে হাইলাইট পার্টটা আছে ওটা আমি কিন্তু করব। ওটার জন্য আমি এখানে ইউজ করছি অ্যাক্রিলিক হোয়াইট। ঠিক আছে, তো আমি অ্যাক্রিলিক হোয়াইট দিয়ে করবো, এটা ক্যামেল কালার নিয়ে নিলাম। সো বন্ধুরা আমাদের ড্রয়িং কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আশা করছি তোমরা সবাই আমার সঙ্গে ড্র করেছো, এবং যদি ড্র না করে থাকো তাহলে অবশ্যই তোমরা ড্র করবে এবং এভাবে ট্রাই করবে, খুব সুন্দর তোমরা করতে পারবে। ঠিক আছে, তো যাই হোক এই ছবিটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এবং তোমরা নেক্সটে আর কি ড্রয়িং চাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। নেক্সটে তোমরা কার ছবি চাও এবং কি টপিক চাও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো নেক্সট আরেকটা ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আবার দেখা করব। ততক্ষণের জন্য বাই বাই, টাটা অ্যান্ড লাভ ইউ অল, এবং সকলেই খুব ভালো থাকবে।